আজ আমি আর আমার বন্ধুরা উইদাউট ইনভিটেশন অনেকগুলো বিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করব আর ভিডিও শেষে আমি একটা কোটিপতির বিয়ে বাড়িতে যাব যেটা হবে 5 স্টার হোটেল। এখন আমার পেছনে একটা বিয়ে বাড়ি হচ্ছে, দেখ প্রথম বিয়ে বাড়িতেই আমায় বার করে দেয় কিনা। এই হচ্ছে বিয়ে বাড়ির গেট, আমরা এখন গেটে ঢুকছি, আমরা ঢুকছি এই ঢুকে গেছি গাইস, আমরা ঢুকে গেছি। ভয় তো লাগছে গাইস, সাথে গিফটও এনেছি, কাপ প্লেট আছে, ধরা পড়লে এটাই ধুতে হবে। এইসব বিয়ে বাড়িতে গিয়ে আমি খাবার তো খাবই, তার সাথে বর বউকে গিফট দিয়ে এটা বলবো যে আমি ওদের বিয়েতে ইনভিটেশন ছাড়াই এসেছি। গাইজ আমরা র্যান্ডামলি ওপরে এসে সোফায় বসে পড়েছি, কেউ কিছু মানে এখন অব্দি বউয়ের নাম আমি কি জানি, ধরা পড়লে আমি বলবো আমি ক্যাটারিং প্রমোশনে এসেছি। তুই কি বলবি? তুই বললি তুই মেকআপ আর্টিস্ট। এখানে অনেক আইটেম রয়েছে গাইজ, দেখো কত কিছু নিচ্ছে, দেখো স্যালাড, কাস্টার্ড সব কিছুই নিচ্ছে। ভালো देखा आपने लापरवाही का नतीजा है। দেখো গাইজ এ কত বিন্দাস হয়ে খাচ্ছে, দেখো যেন এর বাবার বিয়ে। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। এবার আমি গিফটটা দিতে যাব আর সত্যি কথাটা বলবো, গিফট দিতে যাচ্ছি গাইজ। হ্যালো দাদা। थैंक यू सो मच। আমি আসলে একটা কথা বলতে যাচ্ছিলাম, মানে আমি এই বিয়েতে আনইনভাইটেড, আমাকে কেউ ইনভাইট করেনি। कौन है ये लोग? আপনাদের রিয়াকশন কেমন? তো ঠিক আছে, দ্যাটস ফাইন, এটা একটা এনজয়মেন্ট। তোমরা যদি না ইনভাইটেড হো, এনজয়মেন্টের একটা পার্ট হচ্ছে, দ্যাটস গুড। তো আমাদের সেলিব্রেশনে তোমরা যদি সেলিব্রেট করতে চাও আমাদের হয়ে, তাহলে তো সেটা ইটস মোস্ট ওয়েলকাম টু আস। রিয়াকশন না না, উই ডোন্ট মাইন্ড, খুব খুশি হলাম। আমি হ্যাপি। টেনশন নেই, আমি এখনো কিন্তু কিছু খাইনি। तुम्हें शर्म है कुछ? আরে না, না, খেয়ে খাও, যাবেন, খাও, কোনো ভালো ব্যাপার করে না, খাও। ভালো করে খেয়ে ভালো যাবেন। করে খাও, খেয়ে এনজয় করো, একদম চিল, কোনো চাপ নেই। খুশি হলাম আসার জন্য। আসার জন্য থ্যাংক খুব ইউ। খুশি। ভাবতেও পারিনি গাইজ এরকম রিয়াকশন পাবো। পালাও। আমি এখনো অনেক নার্ভাস আর আমি একদম জানি না যে নেক্সট বিয়ে বাড়িগুলো কতটা ভয়ঙ্কর হতে চলেছে। এখানে আর একটা বিয়ে বাড়ি হচ্ছে আর আমরা এখানেও ঢুকে পড়েছি গাইজ, ঢুকে পড়েছি। বাচ্চারা হাঁটাহাঁটি করছে, আমাকে চিনতে পারলেই বলবো। দাদা আমার আজকে দিদির বিয়ে, আমার খুব কষ্ট হচ্ছে, তো আমি কি হেল্প করতে পারি আপনার বলুন। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या? হ্যালো কাকা, বলছি আজকে আমার বোনের বিয়ে, আমার খুব কষ্ট হচ্ছে। বোনের বিয়ে মানে আমাদের যে আপনার যে ভগ্নিপুর হচ্ছে আমাদের এই টালিগঞ্জে এটিএম এ চাকরি করে, তাই হবে। আমাদের এটিএম এ চাকরি করে, তার পারফরমেন্সে আমাদের আশা, আমাদের আজ নিমন্ত্রণ করেছি, আমার অনেক কষ্ট আমরা খুব হচ্ছে। খুশি। এই পারফরমেন্সে আমাদের আশা, আমরা নিয়ম রক্ষার জন্য চলে এসেছি। তো দাদা তোমার ভিডিওটা, নেক্সট ভিডিওটা কবে আসছে? নেক্সট ভিডিওটা এখান থেকে বেঁচে ফিরলে তবেই আসবে। ঢুকছি গাইজ, সব লোক আমার দিকেই দেখছে। এখন একটু লাইন দিতে হবে, ফটো তোলা হবে, তারপরে গুছিয়ে খেলা হবে। ঠিক গাইজ, হ্যালো, কংগ্রাচুলেশনস, হ্যাপি ম্যারিড লাইফ। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, আমি এখানে ইনভিটেশন ছাড়াই এসেছি, তো তোমাদের কিছু রিয়াকশন? না না ঠিক আছে, কোনো ব্যাপার না। আর কি বলবো, তোমাকে কি আমি মানে তাড়িয়ে দেবো? তুমি এসছো, অতিথি দেবো বাবা। গাইস খুব ভালো রিয়াকশন পাওয়া গেল, হোলসাম রিয়াকশন পাওয়া গেল। আমি খাইনি কিছু, না, 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 ঠিক আছে, কোনো ব্যাপার না। সামনে আছে, আমি গিফট দিতেই এসেছি। স্টার্টার আছে, সব কিছু খাও, ইনফ্লুয়েশন থেকে শুরু করে সব কিছুই আছে। খাও, খেয়ে দিয়ে বলো, ফিডব্যাকটা দিও যে কেমন হয়েছে রান্না বান্না, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ। গাইস হোলসাম রিয়াকশন পেয়ে গেলাম, ভেবেছিলাম তার অপোজিটই হয়েছে। গাইস আমার কাছে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সাবস্ক্রাইব বেশি বলা कोई तरीका है भीख मांगने का? থ্যাংক ইউ। গাইস এখন খাওয়া শুরু হতে চলেছে, এই বাচ্চারা আছে, বাচ্চারা কিছু বলবে আমাকে? जैसी बोला पालाओ, देसी वाला सब्सक्राइब, लाइक कमेंट। লাইক কমেন্ট গাইস বলে পালালো। এই সাবস্ক্রাইবাররা আমার এখন পেছনেই আছে, এরা যেভাবে আমায় ফলো করছে লোকেরা আমায় ছেলে ধরা ভাববে। এইসব বিয়ে বাড়িতে যেতে গেলে আমায় একটু স্টাইল তো দিতেই হবে।
আর স্টাইল দিতে গেলে একটা সানগ্লাস তো লাগবেই। তাই চলে গেলাম একটা লেন্স কার্টের দোকানে, কারণ আমি এর আগে লেন্স কার্ট থেকেই সানগ্লাস কিনতাম। প্রথম কারণ হলো এদের চশমার কোয়ালিটি খুব ভালো হয়, সেকেন্ড হলো এদের স্টোরে আই চেকআপ পুরো ফ্রিতে হয়ে যায়, আর ফ্রি জিনিস কার না ভালো লাগে। লেন্স কার্টের সানগ্লাস আর আই গ্লাসে তোমরা 500+ ট্রেন্ডিং ডিজাইন পেয়ে যাবে অনেক অ্যাফোর্ডেবল প্রাইস, যেটা তোমাদের চোখের প্রোটেকশন তো করবেই, আর তার সাথে দেখতেও খুব ভালো লাগবে। যেমন দেখো, আমি নিয়েছি ভিনসেন্ট চেজের আই গ্লাস, এটা আমার অনেক কুল আর স্টাইলিশ লাগলো। আর এটাই লাগানো আছে ব্লু কার্ড অ্যান্টি গ্লেয়ার লেন্স, যেটা আমার চোখকে ডিজিটাল লাইট থেকে বাঁচায়, প্লাস আমার হেডেক আর রেড আইনেসের ইস্যুও হয় না। এটা এতটাই লাইট ওয়েট আর কমফোর্টেবল, আমি সবসময় পরে থাকি। যদি তোমরাও নিতে চাও, লিংক পিন কমেন্ট আর ডেসক্রিপশন দুটোতেই পেয়ে যাবে। তোমরা লেন্স কার্টের স্টোরও ভিজিট করতে পারো। এখনই গিয়ে নিয়ে নাও আমার ফেভারিট ফ্রেম বাই 1 get 1 ফ্রি, স্টার্টিং ফ্রম জাস্ট 1700 রুপিস। আর এখান থেকে ফ্রিতে কন্ট্যাক্ট লেন্সও পেয়ে যাবে, অফার ভ্যালিড শুধু কালার আর ক্লিয়ার লেন্সের জন্য। এই দাঁড়া, তুই তো অলরেডি স্যুট বুট পরেই যাবি, এটাতে আমি পরে যাবো। তারপর শুনলাম পাশেই একটা বিয়ে বাড়ি হচ্ছিল, তাই আমি সেখানেও চলে গেলাম। আমি তো এখানে এসেছি ইনভিটেশন ছাড়াই, কিন্তু আমি ছাড়াও এখানে আরেকজন এসেছে ইনভিটেশন ছাড়া। খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। বর এখনো আসেনি, তাই একটু ফুচকাই খেয়ে নি। কাকাকে একটু সত্যি কথাটা বলি, দেখি কাকার কি রিয়াকশন হয়। একটা কথা বলবো, ঠিক আছে? কাউকে বলবেন না তো? সত্যি তো? বললে কিন্তু আমি ফেসে যাবো, খুব খুব বাজে ফাঁসবো। আমি এই বিয়েতে মানে নিমন্ত্রণ ছাড়াই এসেছি। शर्म करो भगवान से डरो। ইনভিটেশন ছাড়া কি হবে? এখন আমাকে এরা মেরে তাড়িয়ে দেবে? কি ইনভিটেশন ছাড়া এসেছি, বর জানতে পারবে, বউকে গিফট দিচ্ছি, এই ঘুষি নেবে, মুখে মারবে, এখানে লাশও পড়বে এখানে। আপনার বিয়েটা খুব ভালো হচ্ছে, তাই আমি এখানে এলাম। হ্যাঁ অবশ্যই। আর আমি গিফট এনেছি, যেটা আমি আপনার ব্রাইডকে দিয়েছি। আচ্ছা কিন্তু সমস্যা হচ্ছে একটাই, আমি ইনভিটেশন ছাড়াই এসেছি। আচ্ছা ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই? নো প্রবলেম। মারবে না? না না না, কোনো অসুবিধা নেই। আমি ভেবেছিলাম আজকে আমার শ্মশানে যেতে হবে। সবাই ভালো রিয়াকশন দিয়ে দিল। তাড়াতাড়ি কেটে পড়তে হবে, খেয়ে দে। বসে পড়েছি গাইস। আচ্ছা, আমার কাছে একটা আইডিয়া এসছে, আমি র্যান্ডম লোকেদের জিজ্ঞেস করবো যে তাদের এই বিয়েতে কে ইনভাইট করেছে। দাদা বলছি, অসুবিধা হচ্ছে না তো? না না, বলছি এই আপনাকে কে ইনভাইট করেছে, আপনি কে হন মানে এদের? জানাশোনা লোক আছে। জানাশোনা লোক আছে। ওই যে জানাশোনা লোক আছে, আমারও জানাশোনাই আছে, ওই জন্যই আমি এসেছি। হ্যালো দাদা, হ্যালো। বলছি দাদা, আপনার কার তরফ থেকে আছে, মানে কার দিক থেকে? ছেলের তরফ থেকে? আমি মেয়ের তরফ থেকে আছি আমি। হ্যালো দাদা, মানে তোমাকে কে ইনভাইট করেছে এই বিয়েতে? আসলে হচ্ছে যে ये আছে বরের আমি কাজ করে যেখানে বরের ফ্রেন্ড। অ্যাকচুয়ালি অনেকজন উইদাউট ইনভিটেশন চলে আসে, তো সেই জন্য একটু ইনভেস্টিগেশন করছিলাম। তোমায় চিনি আমি। আমি ইনভিটেশন ছাড়াই এসেছি। ঠিক আছে। আইরানি ভেতরে ঢোকার পর বুঝতে পারলাম এটা বিয়ে বাড়ি ছিল না, অ্যানিভার্সারি ছিল। বাইরে থেকে ভেবেছিলাম বিয়ে বাড়ি হচ্ছে, কিন্তু ভেতরে ঢুকে দেখি অ্যানিভার্সারি হচ্ছে। মানে একবার ধরতে পারলে না, উইদাউট ইনভিটেশন বিয়ে বাড়ি খাওয়ার জায়গায় উইদাউট ইনভিটেশন হসপিটালে চলে যেতে হতো। এরা বাইরে কিছু লিখে রাখে না কেন? যারা উইদাউট ইনভিটেশন আসবে তাদের তো বুঝতে অসুবিধা হবে না। এবার চলে গেলাম 5 স্টার হোটেলের বিয়ে বাড়িতে, যেটাই এন্ট্রি করা সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক হতে চলেছে। মুখে এরকম ফেক কনফিডেন্স দেখাতে হচ্ছে যেন আমার নিজেরই বিয়ে হচ্ছে। এই 5 স্টার ওয়েডিং আমার খবর খারাপ করে ছাড়বে, কেস খাওয়া আজ মনে হচ্ছে। তারপর দেখলাম বরযাত্রী বাইরে এসে নাচছে, তাই আমরাও ওদেরকে জয়েন করলাম। নাচের পর বরযাত্রীর সাথেই চুপচাপ ওয়েডিং ভেন্যুতে ঢুকে পড়লাম।
এইরকম হয় 5 স্টার ওয়েডিং। সব জায়গায় এলে লোকেরা আমার সাথে ফটো তোলে, কিন্তু আমি চাই এখন কেউ আমার সাথে ফটো না তুলুক। আমি এখন এত নার্ভাস হয়ে আছি, আমি ফাম্বল করছি আর আমি এখন অনেক নার্ভাস হয়ে আছি। আমাদের ওদিকে বিয়ে বাড়িতে ঢুকলে জলের বোতল দেয়, এখানে ঢুকতেই রেডবুল দিয়েছে, জলের জায়গায় রেডবুল। মানে বুঝতে পারছো কেমন 5 স্টার। এখানে কেউ কেউ ছেলের তরফ থেকে আছে, কেউ কেউ মেয়ের তরফ থেকে আছে, কিন্তু আমি কোন তরফ থেকে? ছেলের তরফ থেকে। লোকজন একদম কম, ঠিক আছে, মানে একদম হাতে গোনা লোকজন এসছে, মানে ঘুরতে একবার পারলে। গরম। চামচটা নিল না, চামচটা কোথায় ফেলবো? এখানে ফেলবো চামচটা? কুছ বাংলা বুঝতে পারো? কিছু নতুন জিনিস আনলো না? নতুন জিনিস? এটার কি নাম? এটা I'm not interested यार। এটা হচ্ছে ডাল মাখানি। ডাল মাখানি বড় লোকদের জিনিসের নাম বোঝা যায় না? হ্যাঁ ভাই ঠিক বলেছে। আইটেম কি সব শেষ? না আইটেম আছে আরো? এখন আছে বাইরে। বাইরে আইটেম আছে? সব আনো না আইটেম গুলো, আমরাও খাবো তো। হ্যাঁ বড় লোকদের জিনিস যেমনই হোক ভালো বলতে হবে। আমির খান ঠিক বলেছিল, বিয়ে বাড়িতে আসার জন্য শুধু ড্রেস লাগে। রুমাল দিয়েছে দেখো, স্টেশনে যেসব রুমাল বিক্রি হয় 10টা রুমালের সমান একটা রুমাল, মানে এত মোটা। 5 স্টার ওয়েডিং হওয়ার জন্য এদের সিকিউরিটি বারবার এসে চেক করছিল। এদের মধ্যে কেউ আমায় দেখতে পেলেই খবর খারাপ হয়ে যাবে, তাই বর বউকে গিফট দিয়ে সত্যি কথা বলে ওখান থেকে কেটে পড়লাম। অনেক রিস্ক নিয়েছি, আর নেওয়া যাবে না। আজ এতটাই থাক, আমি পালাই।